আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দার্জিলিং এ গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরেছি। তো এটা ছিল দার্জিলিং এর ট্যুরের পার্ট 2। তো ফার্স্ট ডে গিয়ে সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে নিয়েছি। এটা ছিল আমাদের ফার্স্ট দিনের আউটফিট, আমার আর আমার হাজবেন্ডের। তো এই জুতোটা পরে নিয়েছি ম্যাচিং করে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো এখানে সবাই মিলে রেডি হয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলায় বেরোবো বলে, মানে মেলে যাব বলে। আমাদের হোটেল থেকে মেল খুব বেশি দূরে ছিল না, পায়ে হেঁটে মোটামুটি 15 মিনিট মতো সময় লাগতো। তো এখানে সবাই রেডি হয়ে গেছি। তো যাই হোক, তারপর পৌঁছে গেছিলাম মেলে গিয়ে দেখছি ভীষণ ভিড়, ট্যুরিস্টদের খুব ভিড় ছিল। তো সেখানে গিয়ে কিছু কেনাকাটা সেরকম কিছু করিনি, যেহেতু প্রচন্ড দাম বলছিল ওখানে সব সোয়েটার জিনিসপত্রে। তারপর এই ফেমাস জায়গাটায় দার্জিলিং গেলে এই জায়গাটা একটা ফটো তো মাস্ট লাগবেই, তাই না? আর এখানে এত লাইন ছিল ফটো তোলার জন্য, মানে 5-10 মিনিট দাঁড়াতে হচ্ছিল একটা ফটো নেওয়ার। তো যাই হোক, সেখানে কিছু ফটো তোলার পর একটু মেলে বসে আমরা সবাই মিলে আড্ডা দিয়েছিলাম। পর চলে এসেছিলাম হোটেলে খাবার নিয়ে। আর হ্যাঁ, আর এখানে একটা দশমীর জন্য, বিজয়া দশমীর জন্য একটা প্রোগ্রাম হচ্ছিল, তো সেখানেই গেছিলাম। এটা ছিল ডে 2। সকাল সকাল রেডি হয়ে গেছিলাম সবাই মিলে। তো আমাদের গাড়ি বুক করা ছিল, গাড়িও চলে এসেছিল, কারণ সন্ধ্যের আগে আমাদের হোটেলের রুমে ফিরে আসতে হতো। আমাদের ডে 2 এর প্ল্যান ছিল টাইগার হিল যাওয়ার, কিন্তু এতটাই কুয়াশা পড়ছিল তাই জন্য আমরা টাইগার হিলটা ক্যান্সেল করে সাইট সিন ঘোরার প্ল্যান করি। তো ফার্স্ট আমরা গেছিলাম রক গার্ডেনে। তাই তাড়াতাড়ি আমরা মোটামুটি 8:30-9টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম রক গার্ডেনে যাওয়ার জন্য। আর যতটা কুয়াশা তোমরা দেখতে পাচ্ছ সেই তুলনায় ঠান্ডা সেরকম ছিলই না। তো তারপর আমরা পৌঁছে গেছিলাম রক গার্ডেনে। আর আমরা রক গার্ডেনে গিয়ে হাফ রাস্তা গিয়ে আবার নেমে চলে এসেছিলাম, কারণ একদম টপে যাওয়ার মতো ক্ষমতা আমাদের ছিল না। ভিউটা জাস্ট দেখো, খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে। আর এখানে আমি হাফ রাস্তা গিয়ে আমি বলছি আর যাবো না, ব্যাস হয়ে গেছে আমার, শেষ এখানেই। তারপর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল টি গার্ডেন। তো তার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই ছিল দার্জিলিং এর সেই ফেমাস টি গার্ডেন। যদিও বা ভিউটা সেরকম ভালো আমরা পাইনি, দেখতেই পাচ্ছ কুয়াশাতে পুরো অন্ধকার হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছিল না দূরের। তো যাই হোক, সেখানে কিছু ফটো ভিডিও নেওয়ার পর আমরা সেখান থেকে চলে গেছিলাম জুতে। তো এখানে আমার বর ফটো তুলে দিচ্ছিল সবাইকে, আর বলছিল দেখ কত সুন্দর আমি ফটো তুলতে পারি। আর এটা দার্জিলিং এর ফেমাস স্কুল, যেখানে শাহরুখ খানের মেহুনা মুভির শুটিং হয়েছিল যত সম্ভব। তো তারপর জু এর বাইরের টিকিট কাউন্টারে এতটাই ভিড় ছিল, যাই হোক অনেকক্ষণ দাঁড়ানোর পর ভেতরে গিয়ে ভেবেছিলাম অনেক কিছুই থাকবে, কিন্তু সেরকম কিছু ছিল না। হ্যাঁ, মিউজিয়ামটা ঘোরার মতো, তার মধ্যে অনেক কিছুই ছিল দেখার মতো। তো এখানে যাই হোক রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পেয়ে মনকে সান্ত্বনা দিয়েছিলাম। আর পিকাইদার মজা দেখো, আমরা ভিডিও বানাচ্ছিলাম আর তার মাঝখানে এসে এরকম ডিস্টার্ব করছিল। তারপর আমাদের সেকেন্ডের লাস্ট ডেস্টিনেশন ছিল পিস পাগোডা। তো সেখানে গিয়ে এটা দেখতে পেলাম, তাই তোমাদের জন্য একটু ক্যাপচার করেছিলাম। জানি না এটা কি হচ্ছিল, তো খুব ভালো লাগছিল দেখতে। তারপর আমরা চলে এসেছিলাম হোটেলে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।